যাদের সকালে হাঁটার অভ্যাস আছে ঢাকা শহরে তারা রমনা পার্ককে পছন্দ করতেই পারেন, কারণ পার্কটা এখন অনেক সাজানো গোছানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এরপরেই আমি যদি বলি যে চন্দ্রিমা উদ্যান, সেটা আসলে ভুল বলা হবে না খুব একটা। চন্দ্রিমা উদ্যান অনেক ক্ষেত্রে রমনা পার্কের চেয়েও এগিয়ে থাকবে। এর সবুজ যে একটা ব্যাপার আছে, সকালবেলা আপনি সবুজ দেখে শুরু করলেন, পাখির কিচিরমিচির শুনলেন, আর পানি দেখলেন, গাছ দেখলেন, প্রাকৃতিক পরিবেশ দেখলেন, সেদিক দিয়ে আসলে চন্দ্রিমা উদ্যান একটা বিউটিফুল একটা প্লেস। এত সবুজ জায়গা ঢাকায় আসলে কমই আছে। আপনি রমনাতেও সবুজ আছে, কিন্তু সেখানে হয়তো একটু মানুষজনের ভিড় আপনি পাবেন, যেটা চন্দ্রিমায় পাবেন না। কোন জায়গাও কিন্তু আছে চন্দ্রিমার ভেতরে, যেখানে দাঁড়িয়ে আপনি বাইরের কোনো কোলাহল, কোনো যানবাহনের শব্দ কিছুই শুনবেন না। তো দারুণ একটা জায়গা সকাল শুরু করার জন্য। বাট ইদানিং আমার কিছুটা মন খারাপ হয় চন্দ্রিমায় গেলে। আপনার ভিডিওতে দেখছেন যে এর ভিতরের সুন্দর স্থাপনাগুলো আগাছায় ছেয়ে যাচ্ছে, এই গাছগুলো গোড়া থেকে উঠে আসছে, মাটি সরে গেছে, আপনার হাঁটার যে ওয়াকওয়ে সেটি সহ, সেটির ইট সহ গাছগুলো উঠে যাচ্ছে। এটা দেখে আসলে মনটা খারাপ হয়। বৃষ্টি বাদলার কারণে বা ঝড় বৃষ্টি রিসেন্ট যেটা হয়েছে সেটার জন্য হতে পারে, কিন্তু এটার আমার মনে হয় যত্ন নেওয়া উচিত। কোনো কোনো জায়গায় আমি দেখেছি যে পানিও জমছে, বৃষ্টি হলে পানিটা জমে থাকছে, আবার একটু ময়লা আবর্জনা ফেলছি, যেটা আমরাই যারা সকালে সেখানে হাঁটতে যাই জায়গাটা নোংরা করে রাখছি। তো আমার মনে হয় যে এই জিনিসগুলোর দিকে কর্তৃপক্ষ দৃষ্টি দিতে পারেন। আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে পার্ক টার্ক রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ যথেষ্টই যত্নবান। আমার মনে হয় যে চন্দ্রিমা উদ্যানের দিকেও এবার একটু ফিরে তাকানো দরকার, সেটার পরিবেশটাকে আগের অবস্থায় আনার জন্য।